الأخلاق والأفعال وعلى آله وصحبه المضارعين له في الصفات والأعمال. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة. شكرا جزيلا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাইতুল আমান জামে মসজিদ ও মুহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 13তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, জাতি ধর্মীয় অভিভাবক, মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত আছেন ইসলাম প্রিয়, ঈমান প্রিয় তাওহীদি জনতা, যুবক, ছাত্র, সর্বশ্রেণী ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়াবি কাজ থেকে পারেক করে একটি মহতি স্থায়ী পবিত্র দ্বীনি মাহফিলে আসার তৌফিক দান করলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বড় নিয়ামত। আল্লাহর দ্বীনের কিছু জানার জন্য, আখিরাতের পুঁজি অর্জন করার জন্য আমরা স্থায়ী তাফসীরুল কুরআন মাহফিলের মতো গুরুত্বপূর্ণ মহতি মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের হামিম সাজদা 30-32 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, কুরআন এবং সুন্নাহের আলোকে ইনশাআল্লাহ কয়েকটি কথা বলার চেষ্টা করব। এই পবিত্র আয়াতে কারিমা
মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের পরিচয় এবং ঈমানদারের ইস্তেকামাতের ব্যাপারে আলোচনা করেছেন। ঈমান কোন জিনিস? ঈমান এর আবিধানিক অর্থ হচ্ছে অন্তরের বিশ্বাস। অন্তরের বিশ্বাসকে বলে ঈমান। কোন বিশ্বাস? মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কলিজার টুকরা নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত বিধিবিধান নিয়ে এসেছেন আমাদের জীবন পরিচালনার জন্য, এগুলোকে অন্তরের সাথে বিনা দ্বিধায় বিশ্বাস করা। এরকম যদি ঈমানদার হওয়া যায় তাহলে সে হচ্ছে ঈমানদার, মুমিন। ঈমানদারের জন্য শর্ত তিনটা। আল্লাহর প্রদত্ত বিধিবিধান, যে সমস্ত বিষয় আল্লাহ রাসূল আমাদের জন্য এনেছেন, এগুলোকে অন্তরের গভীর স্থল থেকে বিশ্বাস করা এবং এই কথাগুলোকে জবানে ঘোষণা করা সমাজে। আমি তো আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একক অদ্বিতীয়। এই কথা অন্তর দিয়ে যেটা বিশ্বাস হচ্ছে, এগুলো সমাজে বাস্তবে এগুলো ঘোষণা করা মুখ দিয়া। আর মুখ দিয়ে যে সমস্ত কথাগুলো আমরা ঘোষণা করব, এগুলো আমাদের সাড়ে 3 হাত যে বডি রয়েছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ঈমানের কথাগুলো বাস্তবে বাস্তবায়ন করা। এই 3টা শর্ত যদি পাওয়া যায় তাহলে ওই ব্যক্তির পক্ষে কাটি মুমিন হওয়া সম্ভব। এটা আমার কথা নয়, ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু থেকে বর্ণিত। عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان معرفة في القلب وقول باللسان وعمل بالأركان। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পরিচয় দিচ্ছেন, যে ব্যক্তির ভিতরে এই 3টা গুণ পাওয়া যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, ওই ব্যক্তি হবে পূর্ণাঙ্গ মুমিন। আর যদি 3টার মধ্য থেকে কোনো একটি অনুপস্থিত থাকে তাহলে সে কখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারবেন না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পরিচয় দিতে গিয়ে বলেন, আল ঈমানু মা'রিফাতুন বিল কলব। ঈমান হচ্ছে এমন একটি বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মৌলিক বিষয়ের উপর ঈমান আনয়নের কথা বলেছেন রাসূলকে, এই সমস্ত মৌলিক বিষয়গুলো হচ্ছে ঈমান। এগুলোকে অন্তরে দ্বারা উপলব্ধি করা, অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে কাউলুম বিল লিসান, অন্তরের কথাগুলো জবানের দ্বারা সমাজের মধ্যে বাস্তবে ঘোষণা করা। ওয়া আমালুম বিল আরকান, এবং ইসলামের মৌলিক বিধিবিধানগুলোকে আমলের মাধ্যমে, দৈহিক আমল হোক, বাহ্যিক আমল হোক, অভ্যন্তরীণ আমল হোক, এই সমস্ত আমলের কথাগুলো দেহের মধ্যে বাস্তবায়ন করা, সম্পাদন করা। ঈমানের দাবি কি? ঈমানের দাবি হচ্ছে আল্লাহকে যদি আমরা বিশ্বাস করে থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলোকে আমাদের ভিতরে বাস্তবায়ন করতে হবে। আর যদি বাস্তবায়ন না করতে পারি, কোন ব্যক্তির পক্ষে একজন কামিল মুমিন হওয়া সম্ভব নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমালুম বিল আরকান, হে মুমিনেরা, তোমাদের অন্তরের কথাগুলো মুখে স্বীকৃতির পর তোমরা বাস্তবায়ন করো দেহের মাধ্যমে। নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়তে হবে, যাকাতের উপযুক্ত হইলে যাকাত দিতে হবে, হজের উপযুক্ত হইলে হজ করতে হবে। হারাম সামনে এসে গেছে, তোমার ঈমানের দাবি হচ্ছে হারামগুলোকে বর্জন করো। আর প্রকৃতপক্ষে ঈমানদার ওরা যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পূর্ণাঙ্গ অনুসরণ করে আদেশ নিষেধগুলোকে মান্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আদেশ করেছেন, করণীয় করেছেন, এগুলোকে করতে হবে আমাদের ঈমানদার হিসাবে। আর যে সমস্ত বস্তুগুলো নিষেধ করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিষয় থেকে নিজেকে দূরে রাখতে হবে। তাহলে একটা মানুষের পক্ষে একজন কাটি মুমিনের পরিচয় দেওয়া সম্ভব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
সহিহ মুসলিমের রওয়ায়াত হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করতেছেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি মৃত্যুর সময় এই অবস্থা মৃত্যুবরণ করলো, তার উদ্দেশ্য ছিল, তার আকীদা ছিল, তার মতাদর্শ ছিল, আমার রব হচ্ছে আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো মরণ দাতা নাই, আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহ সবকিছুর খালিক, এক এবং অদ্বিতীয়, আল্লাহ সর্বশক্তিমান। এই সমস্ত বিশ্বাস নিয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দাখালাল জান্নাহ, এই সমস্ত নর এবং নারীরা জান্নাতের ভিতরে চিরতরের জন্য বেহেশতের মধ্যে প্রবেশ করবে। তাহলে আল্লাহকে যদি আমরা এক এবং অদ্বিতীয় মানি, আল্লাহর বিধানকে মানি এক এবং অদ্বিতীয়, আল্লাহর সার্বভৌমত্বকে আমরা এক এবং অদ্বিতীয় মানি, অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো ক্ষেত্রে ইবাদত হোক, আমল হোক, জাত হোক, কোনো ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে না। এরকম মতাদর্শ নিয়ে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে আল্লাহর সাথে শরীক ব্যতীত, আল্লাহর কসম, এই সমস্ত ব্যক্তিরা চিরতরের জন্য জান্নাতে প্রবেশ করবে। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য শর্ত হচ্ছে শিরক মুক্ত ঈমান রাখতে হবে। আল্লাহর সাথে কাউকে কোনোভাবে শরীক করা যাবে না, ইবাদতের ক্ষেত্র করা যাবে না, জাতের ক্ষেত্র করা যাবে না, সিফাতের ক্ষেত্র করা যাবে না। কোন ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক ব্যতীত কোনো ব্যক্তি যদি আল্লাহকে এক এবং অদ্বিতীয় বলে মৃত্যুবরণ করতে পারে, আল্লাহর কসম, ওই ব্যক্তি চিরকাল জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আর শিরক যদি থাকে, ওই ব্যক্তি আল্লাহ রাসূলের শাফাআত পাবেন না। শিরক থাকবে, ওই ব্যক্তি আল্লাহর রহমত পাবে না, শাফাআত পাবে না, কোনো কিছুই পাবে না। যদি কেউ শিরক করে আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করে কাউকে, এই সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাতকে মহান আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিবে। এজন্য আমাদের কর্তব্য হচ্ছে শিরক মুক্ত আমাদের ঈমানটাকে বাস্তবায়ন করতে হবে। যদি শিরক মুক্ত ঈমান আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের জীবন হবে স্বর্গীয় জীবন, আমাদের জীবন হবে আশঙ্কা মুক্ত জীবন, আমাদের জীবন হবে জান্নাতি জীবন। এই জন্য কোনো ব্যক্তির ভিতরে যদি ঈমান থাকে, সে যত বড় অপরাধী হোক, নামাজ জীবনও করে নাই, যাকাত জীবনও দেয় নাই, হজ জীবনও করে নাই, সবসময় হারাম কাজে লিপ্ত, কিন্তু তার ভিতরে একটা বিশ্বাস ছিল, আমার রব হচ্ছে আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যদি আমি কোনো আমল করতে পারি না, এক আল্লাহর বিশ্বাস নিয়ে যদি কোনো পাপী বান্দা এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, জীবনে কোনো একটা পর্যন্ত নেক কাজ করে নাই, পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের খাতিরে ও পরিশেষে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের বদৌলতে তাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে মুক্ত করে চিরকাল জান্নাতের ভিতরে প্রবেশ করায়। যে ঈমানটা রাখতে হবে শিরক মুক্ত, অথবা সে শাস্তি ভোগ করার পরে, দুনিয়ার শাস্তি ভোগ করার পরে একদিন না একদিন সে জান্নাতে প্রবেশ করবে, যার ভিতরে শিরক মুক্ত ঈমান আছে। অথবা রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হক্কানি উলামায়ে কেরাম, সুহাদায়ে কেরাম, হক্কানি ঈমানদার নর এবং নারী সুপারিশের পরে একদিন না একদিন এই সমস্ত ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে, যে সমস্ত ব্যক্তিদের ভিতরে রয়েছে শিরক মুক্ত ঈমান। তাই শিরক মুক্ত ঈমানটাই হচ্ছে আমাদের করণীয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,00,000 মতান্তরে 24,000 পয়গম্বর ঈমানের উপরে মেহনত করেছেন, এমনভাবে মেহনত করেছেন যে মেহনতকে মানুষদেরকে কুফরি, তাগুতি শক্তি, শয়তানি শক্তিকে মূলোৎপাটন করে মানুষের ভিতরে এক আল্লাহ ঈমান জাগরণ সৃষ্টি করার জন্য, আখিরাতে বিশ্বাস করার জন্য সমস্ত নবীরা সীমাহীন কষ্ট করেছে একজন মানুষকে কিভাবে চিরকাল জাহান্নামের আগুন থেকে মুক্ত করে চিরস্থায়ী জান্নাতের অধিবাসী করা যায়। এটার জন্য বিশ্ব নবী এসেছেন এই পৃথিবীতে, বাবা আদম এসেছেন, হক্কানি উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত এই ঈমানের দাওয়াতের কাজ করবেন। একটাই উদ্দেশ্য হচ্ছে জাতিকে জাহান্নামের কাছ থেকে মুক্ত
আমাদের আদেশ প্রদান করা, রাস্তা প্রদর্শন করা, সমস্ত নবীদের মৌলিক উদ্দেশ্যটা সেটাই ছিল। কারণ একজন ইমানদারের দাম এই পৃথিবীতে আসমানের জমিন সব কিছুতে সর্বশ্রেষ্ঠ এবং মূল্যবান হচ্ছে একজন মানুষের খাঁটি ইমান। এই ইমানটা হইতে হবে কলঙ্ক মুক্ত, শিরক মুক্ত ইমান নিয়ে যদি আমরা দুনিয়ার ত্যাগ করতে পারি, আল্লাহর কসম ওই ব্যক্তি দুনিয়ার জীবন ধন্য হবে, আখিরাতের জীবন ধন্য হবে। দুনিয়াতে কোনো টেনশন থাকবে না, আখিরাতে কোনো টেনশন থাকবে না। যদি আমাদের ইমান হয় শিরক মুক্ত এবং আমাদের আকীদা যদি হয় শিরক মুক্ত, তাহলে ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে মন আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করবেন, রহমত দ্বারা তার চতুর্দিকটা বেষ্টন করে দিবেন। এই জন্য আমাদের ইমানটাই হতে হবে আল্লাহর জন্য এক আল্লাহর বিশ্বাস। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, মিশকাত শরীফের হাদিস হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফাতিহুল জান্নাতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত জান্নাতের চাবিকাঠি হচ্ছে কালিমা তাইয়্যিবা, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। এই কথাটা সাক্ষী দেওয়া হচ্ছে সমস্ত জান্নাতের চাবিকাঠি। যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা এক বলে স্বীকার করি, আল্লাহ ছাড়া কোনো ভিন্ন আল্লাহ নাই, ইবাদতের উপযুক্ত একমাত্র মহান আল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহই তো সবকিছুর মালিক, সবকিছুর খালিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত মানুষ অগ্রসর হতে হবে। এই কথাতে সাক্ষী দিবেন আল্লাহর বিধান ছাড়া সে কোনো বিধান মানবে না, আল্লাহ রাব্বুল আলামিনের আইন ছাড়া কোনো আইন মানবে না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া কোনো হুকুম মানবে না। এরকম দৃঢ় বিশ্বাস নিয়ে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করতে পারেন, রাসূল বলতেছেন জান্নাতের মূল চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। দিল থেকে ভিন্ন ইলাহের অবস্থান ছেড়ে দিতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহ সব কিছুর মালিক। এটা হচ্ছে জান্নাতের চাবি। আর জান্নাতের তারা হচ্ছে এই চাবির ভিতরে যে দাগ রয়েছে, এই দাগ হচ্ছে নামাজ। কারণ দাগ ছাড়া, চাবির মধ্যে যে সমস্ত দাগ রয়েছে, এই দাগ ছাড়া তারা কখনো খুলবে না। আমরা তো স্বীকৃতি দিলাম আল্লাহকে আমাদের আল্লাহ, এগুলো হচ্ছে চাবি। জান্নাতের তারা যদি খুলতে হয়, কালিমা তাইয়্যিবা ঈমান রাখতে হবে দিলের ভিতরে। অন্য কোনো মাবুদের ইবাদত রাখা যাবে না, অন্য কোনো মাবুদকে বিশ্বাস করা যাবে না। একমাত্র আল্লাহ, একমাত্র মাবুদ, অন্য কোনো মাবুদ নাই। আর তার চাবি হচ্ছে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, হারাম কাজ বর্জন করতে হবে, হালাল পথে চলতে হবে, সঠিক পথে আসতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরীক্ষার ন্যায় আমাদের জীবনটাকে সজ্জিত করতে হবে। এগুলো হচ্ছে তারা চাবির কাঁটা, কাঁটা ছাড়া যেরকম তারা খুলে না, এরকম ভাবে আমল ছাড়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা সম্ভব নয়। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ঈমানকে কাটি করো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। হে মুমিনারা, তোমরা তোমাদের ঈমানটাকে শক্ত করো, বিশুদ্ধ করো, কাটি করো, তাহলে তোমার অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। একজন মুমিন হচ্ছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, একজন মুসলমানের ঈমান হচ্ছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। একজন খাঁটি মুমিন যদি হতে চাও, যদি কোনো মানুষ, কোনো শয়তান প্রকৃতি মানুষ একজন খাঁটি মুমিনের মাথার উপরে যদি তলোয়ার রেখে দেয়, গলার নিচে যদি তলোয়ার রেখে দেয়, আর এই কথা যদি বলে তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো, ঈমান ত্যাগ করো, আখিরাতের বিশ্বাস ত্যাগ করো, কিন্তু খাঁটি মুমিন বলবে আল্লাহর জন্য সমস্ত জীবন বিসর্জন করতে পারে, কিন্তু একচুল পরিমাণ পর্যন্ত আল্লাহর ঈমান থেকে বিচ্যুত হব না। যদি কোনো খাঁটি মুমিনের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সামনে পায়ের নিচে পাড়ায় রাখে, আর যদি বলে তুমি এক মুহূর্তের জন্য আল্লাহর বিশ্বাস থেকে সরে আসো, দ্বীনকে ছেড়ে দাও, ইসলামকে ছেড়ে দাও, কুরআন হাদিস থেকে তুমি নিজেকে সরায় রাখো, খাঁটি মুমিন বলবে আমার দ্বারা সম্ভব নয়। দুনিয়া বিসর্জন হইতে পারে, জান বিসর্জন হইতে পারে, আত্মীয় স্বজন বিসর্জন হইতে পারে, সব কিছু ছেড়ে দিতে পারে, কিন্তু ইসলাম এবং দ্বীন থেকে আমি এক চুল পরিমাণ পর্যন্ত সামান্য সময়ের জন্য বিচ্যুত হব না।
সাহাবায়ে কেরাম দিনের জন্য জান দিয়েছেন, সাহাবায়ে কেরাম দেশ ত্যাগ করেছেন, সাহাবায়ে কেরাম আত্মীয় স্বজন ত্যাগ করেছেন, সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়ায়ে কেরামের রক্ত, বিশ্বনবী সরকারে দু জাহান নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের কারণে উহুদের প্রান্তে দান মুবারক শহীদ করে দিয়েছেন। তায়েফের প্রান্ত রক্তাক্ত হয়েছেন, এমনকি রাহমাতুল লিল আলামিন 19টি জিহাদ পর্যন্ত শরীক হয়েছেন, কাফেরদের মোকাবিলা করেছেন ইমানের কারণে। ইমানের তো একটা কঠিন বিষয়, যদি কোনো ব্যক্তি ইমানের উপর আমল করতে পারে, আল্লাহর জন্য সব কিছু ছেড়ে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হয়ে যাবে। আর ইমানের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে ইজ্জত বাড়ায়া দিবেন, আখিরাতে ইজ্জত বাড়ায়া দিবেন। ঈমান তো এত সহজে আসে নাই। ইসলামের দ্বারা সারা পৃথিবীতে প্রচার হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, তোমরা তোমাদের ঈমানটাকে সংশোধন করে নাও। শিরক মুক্ত ঈমানটাকে যদি তুমি সংশোধন করতে পারো, হে মুসলমান, তোমার জীবন হবে ধন্য, মৃত্যুর সময় তোমার জীবন হবে আশঙ্কা মুক্ত, কবর জগৎ তোমার হয়ে যাবে নিরাপদ, হাসরের মাঠ হয়ে যাবে তোমার জন্য নিরাপদ, ফুলসিরাত পুর হয়ে যাবে তোমার জন্য নিরাপদ। এরপর তুমি জান্নাতে অবস্থান করবে যদি তোমার ঈমানটাকে সহি থাকে। আর ঈমান যদি সহি না হয়, সারা পৃথিবী আল্লাহর রাস্তা দান করলো, সে জান্নাতে যেতে পারবে না। এই যে ঈমানটাকে সহি করা দরকার। ঈমানের জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে দান দিয়েছেন ঈমানের জন্য। যখন নাকি উহুদের প্রান্ত শুরু হয়ে যায় যুদ্ধের জন্য, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহার পোশাক পরিধান করলেন দিনকে বিজয় করার জন্য। মাথার উপরে হেলমেট লাগাইলেন, লোহার টুপি লাগাইলেন। যখন নাকি উহুদের প্রান্তরে যুদ্ধ অংশগ্রহণ করার জন্য আরম্ভ হয়ে গেল, তখন একজন নিকৃষ্ট বেয়াদব ভাষান হৃদয়ের ব্যক্তি আব্দুল্লাহ ইবনে কামিয়া, সে মনে মনে ভাবলো আল্লাহ রাসূল দিনকে বিজয় করার জন্য উহুদের প্রান্তরে এসেছেন, সরাসরি আল্লাহ রাসূলের মোকাবেলা করা আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ রাসূলকে তার গায়ের মধ্যে লোহার টুপির উপরে দেহের ভিতরে যদি আমি তলোয়ার দিয়ে আমি আঘাত করি, কিছুই করা যাবে না। তখন আব্দুল্লাহ ইবনে কামিয়া নিষ্ঠুর, সে পিছন থেকে একটা বড় পাথর নিয়ে বিশ্বনবী সরকারে দুজান মাথার উপর আঘাত করলেন। এই আঘাতের কারণে হেলমেটটা ভেঙে চোয়ালের দাঁতের ভিতরে ঢুকে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হলেন দিনের জন্য, ঈমানের জন্য। কিন্তু চোয়ালের ভিতরে যে লোহাটা ঢুকলো, এই লোহাটা বাইর করার সমর্থ কারণ নাই। একজন সাহাবী আল্লাহ রাসূলের এই চোয়াল থেকে লোহার যে হেলমেট ছিল, টুপি ছিল, এটা বের করার জন্য যখন টান দিলেন, টান দেওয়ার পরে দাঁত ভেঙে গেল, সাহাবী দুইটা দাঁত ভেঙে গেল। আল্লাহ রাসূলের মাথা থেকে এমন ভাবে সুতের মতো রক্ত বের হতে লাগলো। আল্লাহ রাসূল কষ্টের কারণে চিৎকার করতেছে। আর এই দিক দিয়ে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রক্তকে বন্ধ করার জন্য ডাল দিয়ে পানি আনলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে দৌড়ে আসলেন, আব্বা আব্বা বলে। আল্লাহ রাসূল তার দেহের চেহারাটা ছিল এমন ভাবে রক্তাক্ত যে কেউ দেখে মাথা চমকাইয়া উঠিত। এটা একমাত্র করেছেন ঈমানের কারণে, দিনকে ইসলাম প্রতিষ্ঠিত করার কারণে। হাদিসের মধ্যে আসছে রাসূলের গায়ের মধ্যে 80টা পর্যন্ত আঘাত লেগেছে কাফেরদের পক্ষ থেকে ঈমানের কারণে। হযরত আনাস ইবনে নাদর রাদিয়াল্লাহু তাআলা একজন বিখ্যাত সাহাবী ছিলেন। কাফেরদের পক্ষ থেকে আক্রান্ত হয়েছেন, দেহের ভিতরে 80টা পর্যন্ত আঘাতপ্রাপ্ত ছিল ঈমানের কারণে। সাহাবায়ে কেরামের রক্তের কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইসলামটা বিজয় হয়েছে সারা পৃথিবীতে। রাসূল যখন বিদায় নিলেন, বিদায় নেওয়ার সময় আরাফাত ময়দানে যখন ভাষণ দিলেন, প্রায় 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম ছিলেন, উপস্থিত ছিলেন 1,30,000 সাহাবী। এখন বর্তমানে সারা পৃথিবীতে প্রায় 2 লক্ষ মুসলমান ঈমানদার। এর মূল কারণটা কি? এর মূল কারণটা হচ্ছে ঈমানের দাওয়াত। রক্তের স্রোতে ভেসে এসেছে আরব থেকে আমাদের পর্যন্ত। ইসলাম কিভাবে আসলো? প্রায় 6000 মাইল দূরত্ব একভাবে এসেছে আল্লাহ রাসূলের রক্ত এবং সাহাবায়ে কেরামের রক্তের কারণে। সারা পৃথিবীতে ইসলাম প্রচার হয়ে গেছে। ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছেন সাহাবায়ে কেরাম।
পারে নাই, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদী রক্তের বিনিময়ে ইসলামটাকে আসমান পর্যন্ত তুলতে পারেন। তাই ঈমানটাকে দাঁড় করতে হবে। হযরত জাফর তাইয়ার একজন সাহাবী ছিলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বড় ভাই, প্রায় 10 বছরের বড় ছিলেন জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম এক মহৎ ব্যক্তিত্ব ছিলেন, ইসলামের জন্য তার সমস্ত কিছুকে বিসর্জন করে দিয়েছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য সব কিছু ত্যাগ করেছেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য সব কিছু ত্যাগ করেছেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য সব ত্যাগ করেছেন। এরকম ত্যাগের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে ইসলামকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করে দিয়েছেন। খাব্বাব কত কষ্ট করেছে ঈমানের জন্য। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় কাফেরের পাষণ্ড গোলাম ছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে কষ্ট পাইতো, কাফেররা কষ্ট দিত। আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, রাসূলের প্রতি ঈমান আনার কারণে, আখিরাতের প্রতি ঈমান আনার কারণে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রত্যেক দিন কষ্ট দিত। হযরত খাব্বাব ছিল খুব মোটা তাজা মানুষ, চর্বিওয়ালা ছিল। গরম কয়লা গরম করিয়া হযরত বেলালকে প্রতিদিন কয়লার উপরে শুয়ে দিত। হযরত খাব্বাব বলেন, আমাকে যখন নাকি এই আগুনের কয়লার উপরে শুয়ে দিত, আমি মোটা হওয়ার কারণে আমার চর্বিগুলো আগুনের মধ্যে পড়ে যাইত। আগুনের মধ্যে আমার চর্বি পড়ে যাওয়ার কারণে আগুনগুলো পর্যন্ত নিভে যাইত। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে খাব্বাব, তোমার কথা শুনেছি, তোমাকে কাফেররা খুব কষ্ট দিত, একটু দৃষ্টান্ত তুমি দেখায় দাও। হযরত খাব্বাব বলেন, আমার পিছনের পিঠের দিকে তাকান, এমন একটা গর্ত হয়ে গেছে যে গর্তের মধ্যে কোনো গোশত নাই। হযরত উমর বললেন, তোমার এই অবস্থা এরকম হলো কেন? হযরত খাব্বাব বলেন, আমাকে প্রতিদিন আগুন দিয়ে ছেক দেওয়া হয়তো, আল্লাহকে মানার কারণে, এক আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, এই জন্য আমার এই দেহটা কালো হয়ে গেছে। এরকম ছিল সাহাবায়ে কেরাম ইসলামের জন্য বিসর্জন। আপনারা জানেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি একজন বড় একজন ঈমানদার ছিলেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মধ্যে সর্বপ্রথম মুয়াজ্জিন। তিনিও একজন কাফের মুশরিকের গোলাম ছিলেন। আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, এক আল্লাহর প্রতি ঈমান ছিল। এক আল্লাহর প্রতি ঈমান থাকার কারণে কাফেররা হযরত বেলালকে সব ধরনের কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, যেগুলো এখন পর্যন্ত কোনো মানুষ সহ্য করার ক্ষমতা রাখে না। হযরত বেলালের নাকের মধ্যে লাগাম লাগাইল, রশি দিয়া লাগাইয়া মক্কা মদিনা গলিগুলিতে হযরত বেলালকে টানাটানি করিয়া কষ্ট দিত। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বাজারে নিয়ে কষ্ট দিত, মরুভূমিতে কষ্ট দিত, অন্ধকার ঘরে রাখিয়া হযরত বেলালকে কষ্ট দিত। কিন্তু বেলালের জবানের মধ্যে ছিল আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। এই জিকির, এই অন্তরের বিশ্বাস হযরত বেলালের কাছ থেকে কাফের মুশরিকরা নিতে পারে নাই। আপনারা অবশ্যই শুনেছেন আল্লাহ রাসূলের কলিজার টুকরা আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের জন্য, এক আল্লাহর বিশ্বাসের জন্য উহুদের প্রান্তরে জান দিয়েছেন। এমনকি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঈমানটাকে এরকম ভাবে চেষ্টা করেছিল ধ্বংস করার জন্য, কিন্তু হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক চুল পর্যন্ত ঈমান থেকে কখনো বিচ্যুত হয় না। যখন নাকি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে যাওয়ার পরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা বাইর করলেন। কাফির মুশরিকরা কলিজা বাইর করিয়া জবান দিয়ে চিবাইলেন। কিন্তু হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঈমানের জন্য এরকম ত্যাগ তিতিক্ষা করেছেন, কাফির মুশরিকরা টানাটানি করেছেন, কাফির মুশরিকরা কত কষ্ট দিয়েছে, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা পর্যন্ত চিবাইছে। এত কষ্ট দিয়েছে কাফির মুশরিকরা ইসলাম ও মুসলমানদেরকে। এরকম সাহাবায়ে কেরাম সম্পদ ছেড়েছেন। আমাদের বিশ্বনবী কলিজার টুকরা, তিনি তো মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মায়ের দেশ জন্মভূমি ত্যাগ করিয়া হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে বাপ ছেড়েছেন, অনেকে স্ত্রী ছেড়েছেন, অনেকে সম্পদ ছেড়েছেন, অনেকে দেশ ছেড়েছেন, একমাত্র ঈমানের কারণে ইসলামকে
বিজয় করার জন্য এই আদর্শ যদি আমাদের ভিতরে বাস্তবায়ন করতে পারেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে বিশ্ব নবীর দরবারে উপস্থিত হতে পারবো একজন খাঁটি ঈমানদার বলে। আদান রইল।